অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের কয়েকটি রূপরেখা এখানে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, যেহেতু অলরেডি আপনাদের সবার কাছে দেওয়া আছে এটি। সেটি হচ্ছে ন্যায় বিচার, স্বীকৃতি, জবাবদিহিতা। ১ নাম্বার আমরা যা রাখছি রূপরেখা, সেটা হচ্ছে বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ইতিহাস সংরক্ষণ। রাষ্ট্রকে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক, নেতা ও সফল বাস্তবায়নকারী সহ সকল প্রকৃত বিপ্লবীর অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, প্রকাশ ও প্রচার নিশ্চিত করতে হবে। এখন যেসব ব্যক্তিরা গণঅভ্যুত্থানের সামনের সারিতে ভূমিকা পালন করছে, তারা দেখবেন বেশিরভাগ এখন তাদের ক্লাসরুমে ফেরত চলে গেছে, আর সুবিধাভোগীরা বিভিন্ন কমিটিতে চলে আসছে। এখন তাদেরকে আমরা কিভাবে আহ, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করব, বা তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? সেক্ষেত্রে তারা তো অনেকেই আছে যারা জুলাই আহত হয়নি বা তারা কোনো গেজেটভুক্ত না, কিন্তু তারাও তো এক ধরনের জুলাই যোদ্ধা। তো সে জায়গা থেকে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের দেশপ্রেমিকতা নিয়ে, আহ, তাদের চেতনা নিয়ে, তাদের দেশকে ভালোবাসা নিয়ে যে একটা আকাঙ্ক্ষা, সেটা জনসাধারণের উপরে ফুটিয়ে তোলা। আহ, আরেকটি বিষয় যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে আহত ও নিহতদের গেজেটভুক্তকরণ। আমরা দেখেছি অলরেডি আহত ও নিহতদের ভিতরে একটা গেজেটভুক্তকরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যা যেখানে দেখা গেছে যে অনেকেই যারা আহত না, বা যারা ভুয়া আহত, ভুয়া জুলাই যোদ্ধা, তাদেরকে অন্তর্ভুক্ত করে এই তারা এখনো এইসব কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে আছে, এবং তারা সরকারিভাবে গেজেটভুক্ত। ইভেন অনেক জুলাই যোদ্ধা আছে যারা এখনো সরকারিভাবে গেজেটভুক্ত হয়নি। এই জায়গা এখানেও বৈষম্যের শিকার করা হয়েছে। এখন আমরা রাখছি হচ্ছে সরকারের আমরা জবাবদিহিতা কিভাবে বাস্তবায়ন করব। সেক্ষেত্রে অন্যতম হচ্ছে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা তাদের দায়িত্ব গ্রহণের সময়কাল হতে, বা দীর্ঘ 16 মাসে তারা যে ধরনের কার্যক্রম করছে, তারা যখন পদত্যাগ করবে, তাদের উপদেষ্টা মন্ডলী থেকে তারা যখন পদত্যাগ করবে, তখন তাদের সম্পূর্ণ জবাবদিহিতার ভিতরে এনে তাদেরকে পদত্যাগ পত্র জমা দিতে হবে। কারণ আমরা জানি না তারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা কি কি প্রকল্প বাস্তবায়ন করছে, বা তারা কে কে কত টাকা আত্মসাৎ করছে, who knows? দেন হচ্ছে অতীতের জাতীয় অবিচার, জাতীয় যত ধরনের অবিচার হয়েছে তার বিচার নিশ্চিত করা। যেমন 2009 সালে পিলখানা ট্রেজেডি, সাংবাদিক সাগর রুনি হত্যা, 2013 সালে শাপলা চত্বর গণহত্যা, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন ও তনু হত্যাকাণ্ড সহ সকল পূর্ববর্তী জাতীয় অবিচারের ঘটনার জন্য দায়ী ব্যক্তি, সরকারি কর্মচারী, আমলা বা গোষ্ঠীকে বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা খণ্ড 2 যেটা রেখেছি সেটা হচ্ছে মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষার্থী বান্ধব নীতি। শিক্ষা ও কার্যক্রমের সুরক্ষা, উচ্চশিক্ষার আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে শিক্ষা ঋণ ও সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে। মেধাভিত্তিক কার্যক্রম, কর্মসংস্থান, মেধাভিত্তিক কর্মসংস্থান আন্দোলনের মূল চেতনা ধারণ করে মেধাভিত্তিক চাকরি ন্যায্যতা প্রতিষ্ঠায় শিক্ষা মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের বিশেষ কর্মসূচি রাষ্ট্রকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া ও দাপ্তরিক কার্যক্রম সহজ ও দ্রুততর করতে হবে। এই পর্যায়ে আমাদের খণ্ড গ